কলেজ কর্তৃপক্ষ বলে 29 জন, টিভি নিউজ চ্যানেলে আমরা দেখি 35 জন। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, 6 জন কি কবর থেকে বের হয় তাদের মা বাবার কাছে ফিরে আসছে? আপনারা হয়তো দেখছেন একটা বাচ্চা দৌড়াচ্ছিল, এতটুকু মেবি 3তেই পড়ে, দৌড়াচ্ছিল, পুড়ে গেছিল। সে বাচ্চাটাকে কেউ পানি না দিয়ে সে বাচ্চার ভিডিও করতেছে। সে বাচ্চাটাকে ভিডিও করলে কি আপনার খুব লাভ হবে? যে আপনার সন্তান এই জায়গায় থাকতে আপনি ভিডিও করতে পারতেন দাঁড়ায়। আর আপনারা যে 40 টাকার পানি 600 টাকা করে বিক্রি করলেন, আপনাদের ব্যবসায় কি এমন মানে হয়ে গেছে, লাভ হয়ে গেছে যে ওই দিনই করতে হইলো? তাদেরকে বলেন যারা আহত নিহত হয়েছে, যারা মারা গেছে তাদেরকে 10 কোটি টাকা করে দিয়েছে, আর যারা পুড়ে গেছে তাদেরকে 1 কোটি টাকা করে দেওয়া হয়েছে। তাদের বাচ্চাকে এখানে পুড়ে তারপরে যাইতে বলুন, ওখানে এমনি টাকা দিয়ে দিবে, সরকার টাকা দিয়ে দিবে। আপনারা এটা কাজ করেন। আমি বিমান বাহিনীর সাথে কথা বলি, বিমান বাহিনীর লোকটা ভিতরে আছে, আমরা গেটটা একদম ভেঙে দিই, গেটটা ভেঙে দিয়ে এখানে বেঞ্চ টেঞ্চ সব দিয়ে দিই, মুড়ি চানাচুর যার যেটা পছন্দ সব এনে দিব, ওরা বসবে। বিমান বাহিনী বলবো আরেকটা প্লেন ক্র্যাশ করেন, ভিতরে আমরা শিক্ষার্থী রাখতেছি, আপনারা এবার দেখেন ছোট বাচ্চাদেরকে নিয়ে কেমন লাগে। তখন বুঝবেন ট্রমা জিনিসটা কি, বাচ্চারা দেখে কি শিখতেছে। আপনারা দেখাইতে আসছেন কি বাচ্চারা শিখছে, বাচ্চারা কি শিখতেছে? কয়েকজন বললো যে আমাদের বাচ্চারা শিখতেছে, কি শিখতেছে? এনে শিখার কি আছে? জামাত শিবির বিএনপির লোকজন এখানে আইসা, আর ভাই এখন কি এখানে হাত দেখানোর সময় আছে? তুমি কি দেখাইতেছো যে হ্যাঁ আমি শোক জানাইতে আসি? এখানে তো এগুলো দেখানোর সময় না। আপনারা সাইড দেন, আপনারা সর আগে বাচ্চাগুলোকে বাঁচান, তারপর আপনার পরিদর্শন করতে আস। কিন্তু ওই দিনই কেন পরিদর্শন করতে হবে? আর এখন কি যে পরিদর্শন, এখানে কি পার্ক খুলে রাখছেন আপনারা? আমরা কি পার্ক খুলে রাখছি? আমরা স্টুডেন্ট, আমরা কলেজ কর্তৃপক্ষ, আমরা এখানে পার্ক খুলে রাখিনি যে আপনারা সেভাবে এখানে দেখবেন। যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করে, যদি কেউ পদত্যাগ না করে, তাহলে টাকা জমা শেখ হাসিনাকে বাংলাদেশে, শেখ হাসিনাকে বাংলাদেশ আনবো। শেখ হাসিনা যখন ছিল তখন খুব ভালো ছিল, খুব শান্তিতে ছিলেন। আজকে যে আমি এখানে তারা সত্যি কথা বলবো, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। পারতেছি এটা কার জন্য জানেন? আমি বলবো ইউনূস স্যারের জন্য। আজকে শেখ হাসিনা থাকলে আমার মুখ থেকে একটা সত্যি কথা বাইরে হলো, দেখতে একটু আমার বুকে গুলি। আমার নাম রুবাইয়া মেজামিন সুহি, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, আমি সায়েন্স বিভাগ। ওই দিন ঘটনা ঘটে ঠিক 1:12 দিকে প্লেনটা ক্র্যাশ করে। তার কিছুক্ষণ আগে পাইলট পড়ে, প্লেনটা ক্র্যাশ করার আগে পাইলট পড়ে প্রশাসনিক ভবনে। যে উনি আমার 3 হাত দূরে ছিল, পাইলট যেখানে পড়ে তার 3 হাত দূরে উনি ছিল, শারীরিক ভবনে পড়েন। পড়ার পরে সবাই ভয়ে ওখানে দৌড়াদৌড়ি শুরু করে। দৌড়াদৌড়ি করার পর বের হয়ে দেখে কিছু হায়দার আলী ভবনে আগুন লাগে। আগুন লাগার পরে প্রথমে শিক্ষকরা উদ্ধার করে কয়েকটা বাচ্চাকে, কিন্তু ওখানে অনেকগুলো স্পট ডেড পড়েছিল, যেটা আপনারা দেখছেন হয়তো। একটা ছেলের 2 হাত 2 পা এখান থেকে অর্ধেক হয়ে গেছে। তারা সেই ছেলেটা, একটা খালা, তারপরে দোলনায় যারা খেলতেছিল তাদের তো খুঁজে পাচ্ছে না, যারা দোলনায় খেলতেছিল ওখানে খেলতেছিল তারা কোথায় আসলে আমরা বলতে পারি না। তো বিমানটা ক্র্যাশ করে ঠিক স্কাই সেকশন, মানে পুরো একটা সেকশনে গিয়ে পড়ে। তার স্কাই সেকশনের 3 হাত দূরেই হচ্ছে যে সিঁড়িটা। তো ওখানে যখন দাও দাও করে আগুন চলে তখন বের হওয়ার কোনো সুযোগ থাকে না, এখানে কোনো ইমার্জেন্সি এক্সিটও নাই যে বাচ্চারা বের হবে। পরে যখন আগুন লাগে, আমরা যখন কাজ করি, কিছু 20 মিনিট পরে ফায়ার সার্ভিস আসে, আর্মি আসে, র্যাব ওরা আসে উদ্ধার করার সময় 3টা হেলিকপ্টার নামে, যাদের লাশ তাদেরটা নিয়েছে, শুধু লাশ নিয়েছে। আর শুধু আমাদের আর্মিদের গাড়ি অ্যাম্বুলেন্স আসে, যারা পুড়ে গিয়েছিল, যারা ঝলসে গিয়েছিল তাদেরকে নিতে। কিন্তু 50% শিক্ষার্থী এখানে মারা যায় কেন জানেন? আমাদের সাধারণ জনগণ এখানে দাঁড়ায় দেখতেছিল, মজা করতেছিল। এখানে খুব মজার একটা ব্যাপার, তো তারা খুব দেখতেছিল, ভিডিও করতেছিল। আপনারা হয়তো দেখছেন একটা বাচ্চা দৌড়াচ্ছিল, এতটুকু মেবি 3তেই পড়ে, দৌড়াচ্ছিল, পুড়ে গেছিল। সে বাচ্চাটাকে কেউ পানি না দিয়ে সে বাচ্চার ভিডিও করতেছে। কেন ভিডিও করতেছে? সে বাচ্চাটাকে ভিডিও করলে কি আপনার খুব লাভ হবে? যে আপনার সন্তান এই জায়গায় থাকতে আপনি ভিডিও করতে পারতেন দাঁড়ায়? কখনোই না। আমার নিজের মা এবং আমার ছোট ভাই ক্যান্টিনে ছিল, তারা যখন বিকট আওয়াজ শুনে বের হয়, আমাকে 1-1.5 ঘন্টা যাবৎ খুঁজছিল কিন্তু পাচ্ছিল না। তাদের মনে তখন আসলে এটা আসছিল যে তাহলে কি আমার মেয়েও নাই? তারা যখন হেলিকপ্টার নামে তখন আমি আমার ভাইকে দেখতে পাই। আমার ছোট ভাই বয়স 4 বছর, সে নিজে যখন দেখে সে ওখানে আর থাকতে পারে না, সে চুপ হয়ে যায়। ছোট মানুষ কি দেখবে এখানে? তো সাধারণ জনগণ যে এখানে ভিড় করলো, সাধারণ জনগণ এখানে সে কি পাইলো? সেটা আমার সাধারণ জনগণের কাছে প্রশ্ন। আর আপনারা যে 40 টাকার পানি 600 টাকা করে বিক্রি করলেন, আপনাদের ব্যবসায় কি এমন মানে হয়ে গেছে, লাভ হয়ে গেছে যে ওই দিনই করতে হইলো? আমি সত্যি বলতে কি এটুকু বলবো যে যারা দেখতে আসছে, যারা এই কাজগুলো করলো, তারা মানুষ না, তারা মানুষের ভিতরে পড়েও। রিক্সা ভাড়া এখান থেকে মনসুরালী মেডিকেল ভাড়া 40 টাকা, সেখানে 150 টাকা চাইছে। সিএনজি ভাড়া 1000 টাকা। কোন মাক্কেলা 1000 টাকা চাইছে? তাদেরকে বলেন যারা আহত নিহত হয়েছে, যারা মারা গেছে তাদেরকে 10 কোটি টাকা করে দিয়েছে, আর যারা পুড়ে গেছে তাদেরকে 1 কোটি টাকা করে দেওয়া হয়েছে। তাদের বাচ্চাকে এখানে পুড়ে তারপরে যাইতে বলুন, ওখানে এমনি টাকা দিয়ে দিবে, সরকার টাকা দিয়ে দিবে। হ্যাঁ, বাধ্যতামূলক কোচিং করতে হয়,
তারপরে পড়ানো শিখে আসলে ডিটেনশন ক্লাস করতে হয়। ও ওখানে শিক্ষার্থীগুলো অনেকেই বাবা মার অপেক্ষায় ছিল, অনেকে ডিটেনশন ক্লাস করছিল, অনেকে কোচিং করছিল। তো তখনই আর ওখানে টোটাল শিক্ষার্থী ক্লাস করে 783 জন। তো সবাই তো আর ছিল, আমরা বলছি না সবাই ছিল, কিন্তু আমরা এটা জানতে চাইছি যে কয়জন ছিল কয়জন ছিল না, সেই লিস্টটা কয়জন মারা গেছে, কয়জন বেঁচে আছে, কয়জন নিখোঁজ, এই রিপোর্টটা যদি আমাদের দেওয়া হয় তাহলেই তো হয়ে যায়। কলেজ কর্তৃপক্ষ বলে 29 জন, টিভি নিউজ চ্যানেলে আমরা দেখি 35 জন। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, 6 জন কি কবর থেকে বের হয়ে তাদের মা বাবার কাছে ফিরে আসছে? কখনোই না। আপনারা সঠিক তথ্যটা দেন, আমরা সঠিক তথ্যের জন্য বসে আছি। এই তো কোচিং, এটা ডিটেনশন আমরা মানি, হ্যাঁ আমরা যদি পড়ালেখা না শিখে আসি তো অবশ্যই তো আমাদের টিচার করাবেই ক্লাস, কিন্তু কোচিংটা আমরা কোচিংটাকে খুব এইভাবে দেখি, খুব প্রেশার দেওয়া হয় কোচিং আমাদেরকে। আপনারা একটা কাজ করেন, আমি বিমান বাহিনীর সাথে কথা বলি, বিমান বাহিনীর লোকটা ভিতরে আছে, আমরা গেটটা একদম ভেঙে দিই, গেটটা ভেঙে দিয়ে এখানে বেঞ্চ টেঞ্চ সব দিয়ে দিই, মুড়ি চানাচুর যার যেটা পছন্দ সব এনে দিব, ওরা বসবে, বিমান বাহিনী বলবো আরেকটা প্লেন ক্র্যাশ করেন, ভিতরে আমরা শিক্ষার্থী রাখতেছি, আপনারা এবার দেখেন ছোট বাচ্চাদেরকে নিয়ে কেমন লাগে, তখন বুঝবেন ট্রমা জিনিসটা কি, বাচ্চারা দেখে কি শিখতেছে। আপনারা দেখাই দিয়েছেন কি বাচ্চারা শিখছে, বাচ্চারা কি শিখতেছে, কয়েকজন বললো যে আমাদের বাচ্চারা শিখতেছে, কি শিখতেছে, এনে শিখার কি আছে? আমরা বাঙালি জাতি তো, আমরা সবাই অসুস্থ মানুষ, আমরা কেউ সুস্থ না, আমরা এখানে কেউ সুস্থ না। আরও কিছু কিছু মানুষদের দেখা গেল যে জামাত শিবির বিএনপির লোকজন এখানে আইসা, আর ভাই এখন কি এখানে হাত দেখানোর সময় আছে? তুমি এখানে কি দেখার সময় আছে? কি করতে আসছে? তুমি কি দেখাইতে আসছো যে হ্যাঁ আমি শোক জানাইতে আসি? এখানে তো এগুলো দেখানোর সময় না। আপনারা সাইড দেন, আপনারা সরা, আগে বাচ্চাগুলোকে বাঁচান, তারপর আপনার পরিদর্শন করতে আসেন। আমাদের সমস্যা, আপনার পরিদর্শন করেন, কিন্তু ওই দিনই কেন পরিদর্শন করতে হবে? আর এখন কিসের পরিদর্শন? এখানে কি পার্ক খুলে রাখছেন আপনারা? আমরা কি পার্ক খুলে রাখছি? আমরা স্টুডেন্ট, আমরা কলেজ কর্তৃপক্ষ, আমরা এখানে পার্ক খুলে রাখিনি যে আপনারা সেইভাবে এখানে দেখবেন। তাদের কোনো দরকার তো এখানে ছিল না। তারা কি উদ্ধার করতে আসছে? তারা আমাদের হাত বাড়াচ্ছে, তারা একটা বাচ্চাকে নিয়ে যেতে হেল্প করছে। আপনারা বলেন, আপনারা যে এত নিউজ দেখছেন, আপনারা দেখছেন একটা ওইখানে যারা রাজনীতি করে, যারা বিএনপি আওয়ামী লীগ জামাত শিবির যারা, তারা একটা বাচ্চা কোলে নিয়ে গেছে? কই, তারা তো একটা বাচ্চা কোলে নিয়ে যায় না। তারা উল্টা আরো 100-200 মানুষ এনে এখানে ভিড় করছে কেন? আপনারা কি চাইছেন? আপনারা এগুলো দেখাবে সামনে, আপনাদের ভোট, মানুষজন আপনাদেরকে ভোট দেয় এটার জন্য? আপনাদের তো মানুষ কখনোই ভোট দিবে না। কিছু কিছু মানুষকে দেখলাম তারা তাদের ক্ষোভ মানে আমাদের ডক্টর ইউনূসের উপরে তুলতেছে। কিভাবে জানেন? এই যে এখানে আইসে ডক্টর ইউনূসের ক্ষোভটা প্রকাশ করতেছে কি, যে একজনকে ধরে নিয়ে গেছে এটার জন্য যে যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করে, যদি কেউ পদত্যাগ না করে তাহলে টাকা জমা শেখ হাসিনাকে বাংলাদেশ আনবো। শেখ হাসিনা যখন ছিল তখন খুব ভালো ছিল, খুব শান্তিতে ছিলেন। আজকে যে আমি এখানে তারা সত্যি কথা বলতে পারতেছি, এটা কার জন্য জানেন? আমি বলবো ইউনূস স্যারের জন্য। আজকে শেখ হাসিনা থাকলে আমার মুখ থেকে একটা সত্যি কথা বাইরে হলো, দেখতেন একটু আমার বুকে গুলি।